নিষিদ্ধ পল্লীর এক রাত। গল্প প্রেমিকা সপ্তমী পর্ব ৩। উষা, এটা কোথায় নিয়ে এলেন আমাকে আর বাড়িটা কাদের? শুভ শুধু ওকে ইশারায় চুপ থাকতে বলে। উষাও শুভর কথা মতো চুপ থাকে আর ভাবতে থাকে এত টাকা দিয়ে কিনে হয়তো শুভ ওকে বেচে দেবে, কিন্তু পরক্ষণে সিথি ভর্তি সিঁদুরে আঙ্গুল ঠেকিয়ে ভাবতে থাকে সত্যিই কি শুভ এমন করবে ওকে? কিন্তু এতটাও খারাপ মনে হয়নি উষার। সেই প্রথম থেকেই ওর আচরণে কেমন ভালোলাগা সৃষ্টি হয় উষার মনে। তাই শুভ যা বলছে মেনে নিচ্ছে সব কিছুই। বাড়ির সামনে এসে কলিং বেল বাজাতেই মা এসে দরজা খুলে আর শুভর সাথে মেয়েকে দেখে প্রথম। শুভ, মা ওর সঙ্গে আমি বিয়ে করেছি আজ। আর কিছু জানবে? মা চুপচাপ কিছু না বলে ওখান থেকে চলে যান ওদেরকে দাঁড়াতে বলে। কিছুক্ষণের মধ্যে বরণ ডালা নিয়ে হাজির হয় আর নিয়ম মতো বরণ করে ঘরে তোলেন ছেলে আর বৌমাকে। এদিকে উষা ভেবে পাচ্ছে না এটা কেমন ব্যাপার হলো, ছেলে শুধু বলল বিয়ে করেছি ব্যাস, মাও মেনে নিল কোনো এক্সকিউজ ছাড়া। কিন্তু উষা তো জানে না যে শুভ আর ওর মা বাবার সম্পর্ক ঠিক বন্ধুর মতো। অবশ্য এতে ওর কোনো দোষ নেই, কদিনই বা কাটিয়েছে মা বাবার সাথে, যে সম্পর্কের সমীকরণ বুঝবে ওর যা। মা, মম, কিন্তু এত মিষ্টি মেয়ের কি কিছু নাম নেই যে ওকে তাকে বলছিস? এদিকে এতটুকু জার্নিতেই শুভ ভুলে বসে আছে ওর নামটা যে কি বলেছিল। ওর অবস্থা লক্ষ্য করে উষাই বলে, উষা, আমার নাম উষা দত্ত, অনেকটা ক্ষীণস্বরে। মা, উহু, উষা দত্ত ব্যানার্জি। বুঝেছিস, এবার চল ফ্রেশ হবি বলে ওকে নিয়ে যায় শুভর রুমের দিকে। রুমে এসে নিজের একটা শাড়ি উষার হাতে দেয় পরার জন্য আর শাখা কিছু হালকা গয়না দিয়ে বলে এগুলো পরতে। মা, কি রে, শাড়ি পরতে পারবি তো? উষা মাথ পরে নেয়। শাড়ি পরতে না পারা আর রান্না করতে না পারা ব্যাপারটা ওর মতো মেয়েদের কাছে বিলাসিতা ছাড়া কিছুই নয়। উষা পাক্কা গৃহিণী না হলেও মোটামুটি সব কাজই পারে। ওয়াশরুমে শাওয়ার ছেড়ে উষা শরীর ভিজিয়ে দিতে থাকে আর ভাবতে থাকে ওর সাথে কি হচ্ছে এইসব। আবার পরক্ষণে এটা ভেবে আশ্বস্ত হয় যে ওর দ্বিতীয় জীবন অর্থাৎ পল্লী জীবনের থেকে এটা অত্যন্ত শান্তির। হোক না যদিও একটা নাটকীয় বিয়ে। উষাকে রুমে দিয়ে এসে মা ওদের কাছে ফিরে আসে আর শুভ প্রথম থেকে সব সত্যি কথা বলতে থাকে ওর মা বাবার কাছে। কি ভাব মা, মম, এটা আমারও মনে হয়েছে। শুভ, ঠিক আছে, আমি এ বিষয়ে কোনো কিছুই বলবো না উষাকে। শুধু একটা বড় সিদ্ধান্ত নিতে চাই তোমাদের সম্মতির সাথে। মা বাবা দুজনেই একসঙ্গে ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে থাকে জানার জন্য। চলবে, কি সিদ্ধান্ত নিল শুভ?